এগুলা আমরা চাপ মনে করি না। আওয়ামী শাসনের শেষ দিকে কোণঠাসা জামাত সহ অন্য ইসলামী দলগুলোর সঙ্গে সম্পর্ক তৈরির যে চেষ্টা চালিয়েছিল রাজনৈতিক পট পরিবর্তনের পর তা প্রকাশ্যে এসেছে। রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে ইসলামী দলগুলোর সমন্বয়ে পৃথক রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের চেষ্টার বহিঃপ্রকাশ ঘটল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে। বাংলাদেশে ইসলামপন্থী দলগুলোর মধ্যে মতের ভিন্নতা, রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও আগামী নির্বাচনে বিএনপিকে ঠেকাতে মাঠে শক্ত অবস্থান তৈরি করছে দলগুলো। এক বাক্সে ভোট না চাইলেও সমঝোতার ভিত্তিতে আসন ভাগাভাগির বিষয়ে একমত হয়েছে জামাত ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, নেজামে ইসলাম, জমিয়তে আলামা ইসলাম সহ বেশ কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামী দলগুলোর ঐক্য প্রচেষ্টায় চিন্তিত নয় বিএনপি। দলটির নেতারা বলছেন, গণতান্ত্রিক রাজনীতিতে নতুন জোট হতেই পারে, যার সঙ্গে যার মতের মিল হবে তারা একসঙ্গে কাজ করার ব্যাপারে চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। এটা নিয়ে কারো কোনো দুশ্চিন্তা করার কারণ নেই। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর ঐক্যের কারণে ভোটের মাঠে বিএনপি কোনো চাপে পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, অতীতে জাতীয় সংসদের ভোট প্রাপ্তির ইতিহাসটা খতিয়ে দেখেছি। কোন দল কত শতাংশ ভোট পেয়েছে তা আমরা জানি। তাতে করে নির্বাচনে জামাত ও ইসলামপন্থী দলগুলোর ভোট প্রাপ্তির অবস্থান খুব একটা সুখকর নয়। তাই ভোটের মাঠে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর এমন অবস্থানকে মোটেই চাপ মনে করছেন না বিএনপির এই নেতা। জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন গত বছর ফেসিবাদ বিরোধী আন্দোলনে থাকলেও বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে ছিল না। তাছাড়া সাম্প্রতিক সময়ে পাল্টাপাল্টি বক্তব্যে জামায়াতের সঙ্গে বিএনপির এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। এমন অবস্থায় জামায়াতের সঙ্গে এবার বিএনপির নির্বাচনী ঐক্য হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইসলামী দলগুলোর প্ল্যাটফর্ম গঠনের ক্ষেত্রে এটা এক ধরনের অগ্রগতি। পরস্পর বিরোধী অবস্থানে থাকলেও এই ঘটনা নতুন পরিস্থিতিতে দল দুটির মধ্যে দূরত্ব গোচার আভাস বলে মনে করছেন অনেকেই। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।